জ্বরের থেকে ওঠার পরে কোনো তরকারি খেতে ভালো লাগে না, মানে মনে হয় কী দিয়ে খেলো যেন, মানে খাইলে মনে হয় ভালো লাগবে। যেটা রান্না করছি দুন্দুল দিয়ে রুই মাছ, তারপরে যে এখানে আছে গরুর মাংস, এই যে একদম টকটকা লাল গরুর মাংস। আচ্ছা, এগুলো গরুর মাংস। এখানে হইলো পাতলা ডাল, এইগুলো পাতলা ডাল। মনে হয় কি দিয়ে খেলে মনে হয় মুখের রুচিটা ফিরে পাবো। মোটামুটি 15 দিনের মতো অসুস্থ ছিলাম, এখন শুধু খাবারের স্বাদ খুঁজি যে কোনটা দিয়ে খেলে একটু ভালো লাগবে, মুখের রুচিটা একটু ফিরে আসবে, পেটটা একটু ভরবে। একদম কড়াই সামনে নিয়ে বসে পড়ছি, খেয়ে সাজাবে বাটিতে। তুমি এরকম করো কেন? তারপরে এই যে দেখেন এখানে আছে লাল মরিচের ভর্তা। মানে এই খালি স্বাদ খুঁজি, মানে মুখের রুচিটা খুঁজি। জ্বরের থেকে উঠলে কোনো কিছু খেতে ভালো লাগে না, সব কিছু জানি কেমন বেশ স্বাদ লাগে, সেজন্যই এত কিছু। লেবুটা কেটে নিয়ে আয়, পটি নিয়ে আয়, লেবু কেটে দিই, বাটি নিয়ে আয়। কালারটা সুন্দর আসছে, একেবারে সবুজ দুন্দুলগুলো। ডালটাও অসাধারণ হয়েছে, জানি না খাইতে কেমন লাগবে। একদম পাতলা ডাল, পাতলা করে রান্না করে তারপর এটা বাগার দিয়েছি পাঁচফোড়ন দিয়ে। রান্নাটা খুব সুন্দর। আজকে ভাবছি রুই মাছের মাথাটা খাবো। মাংস খেতে খেতে আর ভালো লাগে না, এই কুরবানির পর থেকে মাংস মাংস সবাই খালি মাংসই পছন্দ করে, কিন্তু আমার আর মাংস খেতে ভালো লাগে না। সব মিলিয়ে মুখের রুচিটা। ভাতের পাতিলটা দিয়ে দিকে এইলো সাদা ভাত, পোলাও না ভাত।